অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। এই এসএলএসটি পরীক্ষা, দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিওটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হাইকোর্টে যে রায় এসেছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন পিটিশনাররা। সামনেই পরীক্ষার একটি নির্দিষ্ট সম্ভাব্য তারিখ নির্দিষ্ট হয়েছে। সম্ভাব্য তারিখই বলা যায়, কেননা এই কেসটি যেহেতু সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে যদি এর মধ্যেই বিভিন্ন বিষয় যেগুলি রয়েছে সেগুলি মিটিয়ে নিয়ে এই কেসের শুনানি হয় এবং শুনানির পরে যদি স্টে আসে কী হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। দেখুন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার সম্ভাব্য তারিখ নবম এবং দশম শ্রেণীর জন্য 7ই সেপ্টেম্বর 2025 রবিবার, আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 14ই সেপ্টেম্বর 2025 রবিবার। এই দুটি দিন সম্ভাব্য বলছি, কেননা এই কেসটি সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে যদি স্টে হয় বা অন্য কোনো বিষয় হয় বা অন্য কোনো বিষয় পর্ষদের তরফে বিবেচনা হয়ে এই ডেট পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই ডেট পরিবর্তন হতে পারে, তাছাড়া নয়। কিন্তু যেহেতু পর্ষদ এই বিজ্ঞপ্তি আকারে মোটামুটি এই 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরকে নির্দিষ্ট করেছে, এই ধরেই আমাদেরকে এগোতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া আর কোনো কিছুই সেইভাবে ধরা যাবে না। স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় যে এসএলএসটি 2025 পরীক্ষা, সেই পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে আইনি লড়াই অব্যাহত রয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন এই নতুন আইনি জটিলতা পরীক্ষা প্রক্রিয়াকে আরও একবার অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে কি, এ প্রশ্নও থাকছে। তবে চাকরি প্রার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, পরীক্ষা কি নির্দিষ্ট সময়ে হবে? পরীক্ষা প্রক্রিয়া বা এই যে নিয়োগ প্রক্রিয়া কি নির্দিষ্ট সময় মাফিক হবে, এগোবে? এই প্রশ্ন থাকছে। তবে এই প্রশ্নের উত্তর যদিও কারোর জানা নেই, তবে অবশ্যই নির্দিষ্ট সময় মাফিক যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি অফিসিয়ালি আসছে তার উপরেই আমাদের নির্ভর করতে হবে। এখন এই যে মামলা, এই মামলার প্রেক্ষাপট কী রয়েছে? স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই দ্বিতীয় এসএলএসটি 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, কিন্তু কিছু চাকরি প্রার্থী এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা পুরোপুরি মানা হয়নি। এখন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ 16ই জুলাই একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। এই রায়ে বলা হয় যে সমস্ত চিহ্নিত প্রার্থী রয়েছেন, যারা অযোগ্য বা অবৈধ বলা হচ্ছে, চিহ্নিত চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে না এবং পরীক্ষা 2025-এর নিয়ম মেনেই হবে। এই রায়ে অসন্তুষ্ট হয়েই মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন সুপ্রিম কোর্টে এই কেসের বর্তমান পরিস্থিতি কী রয়েছে, বা সুপ্রিম কোর্টে অরুণিমা পাল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে মামলাটি দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মামলার কোনো শুনানির তারিখ ধার্য হয়নি, কোনো শুনানির তারিখ নির্দিষ্ট হয়নি। এর কারণ কি? এর কারণ 18ই জুলাই মামলাটিতে 11টি ভুল ধরা পড়েছে। এই ভুলগুলি সংশোধন না করা পর্যন্ত শুনানির তারিখ দেওয়া সম্ভব নয়, এটা ধরে নেওয়া যায়, বা এটা হচ্ছে আইনি বিবেচনায়। তো মামলাকারীরা মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে এর যে রায়দান 16ই জুলাই যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করেছেন। এদিকে স্কুল সার্ভিস কমিশনও একটি ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। এর অর্থ হলো এই মামলার কোনো শুনানির আগে কমিশনকে জানাতে হবে এবং তাদের বক্তব্য শুনতে হবে, অর্থাৎ কমিশনকে না জানিয়ে এই মামলা অগ্রগতি হবে না, এই মামলার কোনো অগ্রগতি হবে না। এখন এই মামলার ভবিষ্যৎ কী রয়েছে, বা এসএলএসটি পরীক্ষার ভবিষ্যৎ কী রয়েছে? দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা ফর্ম পূরণের একটা নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে, দিন বৃদ্ধি হয়েছে, ডেট বাড়িয়েছে পর্ষদ, 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এবং পরীক্ষার যে সম্ভাব্য তারিখ তাও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। এখন আইনি যে পর্যালোচনা বা আইনি বিবেচনায় যদি সোমবারের মধ্যে মামলার ত্রুটিগুলি, যে ভুলগুলি রয়েছে সেগুলি শুধরে নেওয়া হয়, তাহলে শীঘ্রই শুনানির নতুন তারিখ ঘোষণা হতে পারে, সম্ভাবনা রয়েছে। এখন দেখবার বিষয় যে সুপ্রিম কোর্টে এই মামলার স্থগিত হয় কিনা, অর্থাৎ সুপ্রিম কোর্ট এই মামলার স্থগিতাদেশ দেয় কিনা। যদি স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে পরীক্ষা পিছিয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আর যদি তা না হয় তাহলে পরীক্ষা নির্দিষ্ট সময়েই হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এসছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এগোনো উচিত এবং আগামীতেও অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো চিন্তাভাবনা থেকে এই পরীক্ষার প্রস্তুতির জন্য এগোনো উচিত নয়, শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নির্ভর করতে হবে। তো এই মুহূর্তে সমস্ত চাকরি প্রার্থীদের একটাই বিষয় এসে দাঁড়াচ্ছে, তারা কী করবে?
তো শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে তাদের। এখন পরিস্থিতির ওপর অবশ্যই সকলেই নজর রাখছেন। বিভিন্ন প্রশ্ন অবশ্যই ঘোরাঘুরি করছে, মনে বিভিন্ন প্রশ্ন আসছে। তবে নতুন কোনো তথ্য এলে অবশ্যই আপনারা সেগুলি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পাচ্ছেন। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং কোর্টে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেও নজর রাখতে হবে, সেদিকেও তথ্য রাখতে হবে। এই সঙ্গেই কিন্তু প্রস্তুতিও রাখতে হবে, অর্থাৎ প্রস্তুতিতে কোনো খামতি দিলে চলবে না। এই মুহূর্তে পরীক্ষার সম্ভাব্য তারিখ ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। এখন এই যে অরুণিমা পাল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এই মামলা আগামীতে কোন অবস্থান নেয় তা তো বলা সম্ভব নয়। এখন যে অবস্থানে নিক না কেন, সুপ্রিম কোর্টে যদি স্থগিতাদেশ পড়ে এই মামলার উপরে, তবে অবশ্যই পরীক্ষার সম্ভাব্য তারিখের পরিবর্তন হয়ে সেটি পর্ষদ অবশ্যই জানাবে সে বিষয়ে, না জানিয়ে তো কিছু নয়, অবশ্যই জানাবে। তো এখন সেদিকেই নজর রাখতে হবে। WBSSC আয়োজিত শিক্ষক নিয়োগের দ্বিতীয় SLST পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য অফিসিয়াল ওয়েবসাইটের দিকেই নজর রাখতে হবে আমাদের সকলকেই। এবং হাইকোর্টের রায়কে যে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টেও এই কেসের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে আমাদের সকলেরই সতর্ক দৃষ্টি থাকছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি মনে করেন। এবং ভিডিওটি যদি আপনার তথ্য সমৃদ্ধ মনে হয়, ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।